বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে কেন শ্রাবণকে ঘোষবাড়ির থেকে ওম বের করে দিল। জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি অনু, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি লাভ বিয়ে আজকাল সিরিয়ালের আপডেট নিয়ে। লাভ বিয়ে আজকাল সিরিয়ালে দেখতে পাবো যে ওম সত্যের মুখোমুখি হয়। সে জানতে পারে যে ওম আর রোহিণী নয়, তাদের আরেকটা ভাই ছিল, সে হলো শিব। সে ছোটবেলা থেকেই খুব অসুস্থ থাকত, কিন্তু সেই ভাইটাকে সেটা এতদিন ওম জানতো না। শ্রাবণের জন্য জানতে পারে, কারণ কিনা তার মা ডায়েরিতে তার ব্যাপারে লিখে গেছে। কিন্তু যেহেতু মা নেই, তাই ওই ভাইকেও তো সে খুঁজে পাবে না, আর এই অতীতটাকে সে আর ঘাটাতে চায় না। কিন্তু তার মায়ের এই অবস্থা কার জন্য হয়েছে সেটা ওম বলে কিনা, যে তার বাবার জন্য তার মায়ের এই অবস্থা হয়েছে। তবে অতীতকে সে আর ঘাটতে চায় না, অতীত ঘাটতে গেলে আরো সমস্যা বাড়বে। সেই শ্রাবণকে বলে, আমি যেমন তার আর মল্লারের ব্যাপারে কোনো কিচ্ছু জিজ্ঞাসা করব না, জানবার ইচ্ছাও রাখবো না, সেও যেন অতীতের ব্যাপারে না জানতে চায়। আর সে ওম তার বাবাকে তো কোনোদিনই ক্ষমা করতে পারবে না। এই বলে শ্রাবণকে সরিয়ে দিয়ে ওম ঘর থেকে বেরিয়ে যায়। শ্রাবণ কষ্ট পায়, কিন্তু কিছু তো করবার নেই এখন। এরপর দেখা যাচ্ছে একের পর এক শ্রাবণের গানের অ্যালবাম হতে থাকে। গান গাইতে গাইতে যে তার কষ্টটা বেরিয়ে আসছে সেটা মল্লারের চোখে পড়ে। কিন্তু সত্যিটা জানতে হলে তো কষ্ট সহ্য করতেই হবে। মল্লার সেটা শ্রাবণকে বলে। শ্রাবণ বলে, আমি সমস্ত কষ্ট সহ্য করতে রাজি, কিন্তু এই গান আর এই পরিবারের মধ্যে যে দ্বন্দ্ব চলছে সেটাই যে আমি মেনে নিতে পারছি না। আগে দাদু আমার গান কত ভালোবাসতো, কিন্তু যেই অতীতটা আমি জানতে চাইলাম, দাদু আমাকে যেন সহ্যই করতে পারছে না। গান সহ্য করা তো আর বা গানটাকে ভালোবাসা দূরের কথা। তবে যতটুকু জানি যে আমার শাশুড়ি মায়ের গান তো দাদুর খুব ভালো লাগতো, তাহলে আমার গানটা কেন পছন্দ করছে না? মল্লার বলে, আচ্ছা শ্রাবণ, আপনি কি শিওর যে বসুদা ঘোষের গান ব্রজমোহন ঘোষ পছন্দ করত? যদি পছন্দ করত তাহলে এত ঝামেলা বেঁধেছিল কেন? কেন তাকে মৃত্যুবরণ করতে হয়েছে? এই সত্যিগুলো আপনি জানতে চাইবেন না? আগে এই সত্যিগুলো জানুন, তারপর বলবেন যে বসুধা ঘোষের গান উনি পছন্দ করত। যাই হোক, শ্রাবণ বাড়ি ফিরে এসেছে। পরের দিন সকালবেলা ঠাকুর ঘরে সবাইকে একসাথে হতে দেখে ওমের দাদু বিশাল আনন্দ পায়। বলে কিনা তার পরীক্ষায় শ্রাবণ ভালোভাবেই পাশ করে গেছে। ওম বলে যে এখনো কিন্তু একটা দিন বাকি আছে দাদু। শ্রাবণ বলে, একটা দিনে কেউ আর অভ্যাস পরিবর্তন করতে পারবে না মিস্টার ঘোষ, আর তাছাড়া আমি আর আপনাদের পাল্টাইনি, আপনারা নিজেরাই পাল্টেছেন। কেউ যদি চেষ্টা করে যে আমি ভালো হব ভালো থাকবো, তারা চেষ্টা করলেই সেটা করতে পারবে। এর জন্য 21টা দিন লাগে, আর আপনারা নিজের চেষ্টাতেই ভালো থাকবার চেষ্টা করছেন, এক হয়েছেন, আমার কোনো ক্রেডিট নেই। এখন সানায়া বলে যে ঋষিকার বিয়েতে গান, নাচ, মেহেন্দি সব হবে তো? শ্রাবণ বলে, যেহেতু বিয়ের দায়িত্ব আমার উপরে, তাই সব কিছুই হবে। ওম বলে, গান তো হবে, আর ঘোষ বাড়িতে সেলিব্রিটি আছে বলে কথা। তবে ওমের দাদু বলে, হ্যাঁ, আমার নাত বউ কিন্তু কম খারাপ গান গায় না। তখনই শ্রাবণ বলে ওঠে, আচ্ছা দাদু, তুমি তাহলে আমার শাশুড়ি মায়ের গানও এরকম পছন্দ করতে? শাশুড়ি মায়ের কথা শুনে ওমের দাদু আবার রেগে যায়, বলে কিনা তুমি আবার অতীত ঘাটাতে শুরু করেছো। ওম বলে, শ্রাবণকে এত বলা সত্ত্বেও শ্রাবণ যখন সত্যিটা জানতে চাইছে, আমিও জানতে চাই যে আমার মায়ের সাথে কি এমন হয়েছিল, কেন তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আগামী পর্বে দেখা যাচ্ছে ওমের দাদু সবাইকে বলে, বাড়িতে যদি কেউ গান গায় সেটা মেনে নেওয়া যায়, কিন্তু কেউ যদি বাইজি ঘরে গিয়ে গান গায় সেটা মেনে নেওয়া যায় না। ওম এটা শুনে খুব রেগে যায়। এরপর বলতে থাকে, মাকে তো আমি মেনে নিতে পারছি না, আর পারবো না, আর উনি তো এখন নেই, পারার কোনো প্রশ্নই ওঠে না। তবে শ্রাবণ, তোমাকেও আমি এই বাড়িতে সহ্য করতে পারছি না। আমি
এই বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দিচ্ছি, তোমার জায়গা এই বাড়িতে নয়। এই বলে শ্রাবণকে বাড়ি থেকে বের করে দিয়ে মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। শ্রাবণ বাইরে থেকে বলতে থাকে যে একদিন এমন দিন আসবে, সেদিন আপনি আপনার ভুল বুঝতে পারবেন আর আমাকে ফিরিয়ে নিয়ে আসবেন। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।